আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 1971 সালের যুদ্ধে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানার অধীন রায়ের বাজার এলাকায় অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটিকে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ বা শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধ নামেও বলা হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগিতায় দেশের যে সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী অন্যান্যদের হত্যা করেছিল তাদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়ে থাকে। এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এই গেটটি স্মৃতিসৌধের উত্তর পাশে অবস্থিত। দক্ষিণ পাশে আরও একটি গেট রয়েছে, সেখান থেকে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। এটি 1993 সালের 14 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন। গেট দিয়ে ঢুকতেই আপনার নজরে আসবে এই বটগাছটি। এই বটগাছটি অনেক পুরনো বটগাছ। শহীদ বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হানাদার বাহিনী এখানে নিয়ে এসে নৃশংসভাবে হত্যা করেছিল, যা খুব জঘন্য ছিল। রায়ের বাজার বধ্যভূমি এলাকাটির আয়তন 3.51 একর। স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে 17.68 মিটার উচ্চতা, 0.91 মিটার প্রস্থ এবং 115.82 মিটার দৈর্ঘ্যের ইটের তৈরি দুই প্রান্ত ভাঙা এবং বাঁকানো একটি দেয়াল, যা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহ প্রাপ্তির ইটাখোলাকে নির্দেশ করে। এছাড়াও এখানে রয়েছে বাঁকা দেওয়ালের সামনে একটি স্থির জলধারা, যেখানে পানির নিচ থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উপরে উঠে এসেছে, যা মুহ্যমান শোকের প্রতীক। এছাড়াও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে একটি ছোট্ট জাদুঘর, অফিস কক্ষ এবং পাঠাগার। এই এলাকাটি মুঘল আমলে তুরাগ নদীর তীরে অবস্থিত রায়ের বাজার মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। ঔপনিবেশিক শাসন আমলে এখানে জনবসতি শুরু হয়। লাল মাটির সহজলভ্যতার জন্য এবং নদীপথে পরিবহন ব্যবস্থা এবং ব্যয় কম থাকার কারণে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কুমোর রায়ের বাজারে বসবাস করত। অনেক ইতিহাসবিদদের মতে মুঘল আমলে রায়ের বাজারকে কুমারটুলি নামে ডাকা হতো। এই রায়ের বাজারের সাথে জড়িত রয়েছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর রাতের আঁধারে সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি সহ আরও অনেকে। এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটাখোলায় ফেলে রাখে। বাংলাদেশ স্বাধীন হবার পর রায়ের বাজারের ইটাখোলায় শহীদ বুদ্ধিজীবীদের পচাগলা লাশ স্তূপ দৃষ্টিগোচর হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে 1993 সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপতি জামি আল শাফির নকশায় 1996 সালে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করেন। 1999 সালে এই কাজটি শেষ হয়। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে এখানে রাতের বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। কিভাবে যাবেন এখানে? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেতে হলে আপনাকে প্রথমে মোহাম্মদপুর আসতে হবে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রিকশায় করে চলে আসতে পারেন। এই স্মৃতিসৌধটি ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরতে আসে।
অনেকে পরিবার নিয়ে আসে, এখানে এসে কিছু সময় হাওয়া খেয়ে যায়, ঘুরে যায় এবং এখানকার এই দৃশ্যগুলো দেখে যায় এবং স্মৃতিসৌধটির সাথে তাদের ছেলে মেয়েদের পরিচয় করে দিয়ে যায়। এখানে বেশ কয়েকটি ছোট ছোট মাঠের মতো রয়েছে। এই মাঠে ঘাসের সময় অনেক সুন্দর ঘাস হয়। এই ঘাসগুলো পরিষ্কার করে রাখা হয়। এখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে, বল নিয়ে এসে, ক্রিকেট নিয়ে এসে অনেক খেলাধুলা করে। এখানে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে এসে ঘোরাফেরা করতে পারে। এখানে অনেক মানুষ ক্যামেরা নিয়ে এসে এবং ডিএসএলআর ক্যামেরা রয়েছে। আপনারা যারা ছবি তুলতে চান তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। প্রতিটি ছবির জন্য ওরা এক একটা প্রাইস নেয়, তাই ওদের সাথে ছবি তোলার জন্য কথা বলে নেবেন। এখানে অনেক দোকান বসে, যেমন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে। এখান থেকে বাচ্চারা অনেক ধরনের খেলনা কিনতে পারে, খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। সেই সাথে অনেক কসমেটিক্সের দোকান রয়েছে। বিশেষ দিনগুলোতে এখানে মেলার মতো হয়, অনেক ধরনের দোকান বসে, অনেক মানুষ এখানে কেনাকাটা করতে আসে। মেয়েদের বিভিন্ন কসমেটিক্স আইটেম রয়েছে, ভ্যান রয়েছে, বাচ্চাদের বেলুন রয়েছে। এছাড়াও আরো অনেক জিনিস এখানে কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে। আপনারা যারা ঢাকার ভিতরে একটু খোলামেলা পরিবেশে ঘোরার জন্য জায়গা খুঁজতেছেন, তারা এই রায়ের বাজার স্মৃতিসৌধে চলে আসতে পারেন। এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এখানে অনেক সময় কাটাতে পারবেন। এখানে সারাদিন খোলা থাকে। আপনি এখানে বসে গল্প গুজব করতে পারবেন। খুব সুন্দর জায়গা এটি, তাই আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে ছেলে মেয়ে নিয়ে এসে এখানে তাদেরকে ছেড়ে দেয় যে বাবা খেলাধুলা করো, তাই খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটি জায়গা। তাই আপনারা এখানে পরিবার সহ চলে আসুন এবং ঘুরে দেখুন এই স্মৃতিসৌধটি। সেই সাথে বাংলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আপনাদের ছেলে মেয়েদেরকে জানান এবং তারা এই ইতিহাস সম্পর্কে জেনে খুবই আনন্দিত হবে। সেই সাথে এখানে বিভিন্ন ধরনের রাইডের আয়োজন করা হয়, যেমন এটি একটি ট্রেনে চড়ার রাইড। বাচ্চারা এই ট্রেনে চড়ে খুব আনন্দ পায়। এটি 50 টাকা করে টিকিট নেয়। সেই সাথে রয়েছে বাচ্চাদের একটি স্লিপ খাওয়ার একটা সুন্দর গেম। এখানে এটি হচ্ছে এই পার্কের শেষ সীমানা এবং পিছনের সাইড থেকে আপনি এই স্মৃতিসৌধের যে আঁকাবাঁকা ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি পিছন থেকে একদম সোজা যে দাঁড়িয়ে রয়েছে সেই দৃশ্যটি আপনি দেখতে পারবেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইকস এবং কমেন্টস করে দিবেন, যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এবং ভ্রমণ স্থান ও দর্শনীয় স্থান নিয়ে ভিডিও করে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকে এ পর্যন্তই।